This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ বহু বছর পর এই মাঠটা দখল ছিল তৃণমূলের সময় আমরা দেখেছি। আজকে সেটার আপনি পাচ্ছেন, পুলিশ প্রশাসন এসেছে, ভাঙা হচ্ছে, একটা ক্লাবও দখল করেছে। কি বলবো? বহুদিন ধরে এখানে যে কাউন্সিলর আগে ছিলেন ঘনশ্রী বাগ, তিনি আবার এই ক্লাবের প্রেসিডেন্ট। তিনি বারবার আমার কাজে বাধা দিয়েছেন, আমার লেবারদেরকে মেরেছেন। আমি যতবার এসেছি তাদেরকে কাজের বাধার সৃষ্টি করেছেন। অনেকবার এফআইআর হয়েছে, আমি অনেকবার কোর্টে গেছি, প্রত্যেকবার আমি জিতেছি। তারপর ওরা নিজেরাই আবার সিভিল কোর্টে যায় এবং 2017 সালের সিভিল কোর্টে ওরা হেরে যায়। তারপরে আমি কর্পোরেশনের কমপ্লেন করি এবং কর্পোরেশন থেকে একটা অর্ডার বেরোয় 1/3/2019-এ ডেমোলিশন অর্ডার, এসওবি টিএমসি অর্ডারটা পাস করেন। সেই অর্ডার কমপ্লাই হয় না। কর্পোরেশনও আমাকে 8 মাস পরে তার কপি সার্ভ করে। এরপরে ওরা কর্পোরেশনের কোর্টে যায়, তার মানে আপনার কি বলে, কর্পোরেশন কোর্টে যায়, কর্পোরেশন করতে জানো এমবিটিতে যায় এবং সেখানেও আমি জিতি 21/11/2021 সম্ভবত। তো তারপরে আবার সেটাকে রিস্টোর করে, আবার হারে। এরকম 3-4 বার হারার পরে আমি হাইকোর্টে যাই। হাইকোর্ট থেকে মহামান্য আদালত আমার পক্ষে রায় দেয়, ওটাকে ভাঙার জন্য রায় দেয় এবং সেটাও ওরা কমপ্লাই করে না। পুলিশ আসে, প্রশাসন আসে এবং কোনো এক অদৃশ্য শক্তির ফোনে কাজ না করে কর্পোরেশন এবং পুলিশ ফিরে যায়। এরকম বেশ কয়েকবার করার পরে গত বছরে ও এসেছিল 2026-এর 25শে জুন। এই বিশাল পুলিশ বাহিনী এবং কর্পোরেশনের প্রচুর লোক নিয়ে আসে। তারপরে তারা এখান থেকে 2025-এ 25শে জুন। তো সেটা হয়নি। তারপর ওরা রিস্টোর করার চেষ্টা করে এবং একটা মিসকেস করে। সেটা যখন কোর্ট নেয় না তখন ওরা আবার এই ভাঙার বিরুদ্ধে যায় এবং ওরা স্টে অর্ডারের জন্য যায়। গত 20 মে 20শে মে অর্ডার আসে এবং সেটা আমার পক্ষেই যায়। ওরা কোনো স্টে অর্ডার পায় না। তারপরে এখন পুলিশ প্রশাসন এবং কর্পোরেশনের যৌথ প্রচেষ্টায় তারা এই ক্লাব ভাঙা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে একটা রেস্টিং রুম আছে ডান দিকে, আর ক্লাব ওটাকে ভাঙা হবে। এদিকে এটা অনেকখানি 27 কাঠা 45 ডেসিমেল, 27 কাঠা 3/6 স্কোয়ার ফিট। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বারপোস্টটা দেখতে পাচ্ছেন, এই বারপোস্ট ছিল না। যখনই ওরা বারপোস্ট দিতেছে আমি কমপ্লেন করেছি থানায়। হ্যাঁ, আমি ওয়ান অফ দ্য পার্ট। এবং দীর্ঘদিন ধরে এরকম চলতে আমরা যখন খুব বিরক্ত হয়ে গেছি কিন্তু আমরা আদালতের ওপর ভরসা ছাড়িনি। আদালতের ওপর সমস্ত আস্থা রেখে, পুলিশ প্রশাসনের ওপর আস্থা রেখে আজকে সেই শুভ দিনটা এলো, যেদিন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্লাবটা ভাঙা হচ্ছে। এবং আমি আশা করব যে এইরকম আমার মতো যারা বঞ্চিত দীর্ঘদিন ধরে লড়ছেন, আজকে 17-18 বছর ধরে আমরা লড়ছি, এই টিএমসি আসার পর থেকেই এই লড়াই আমাদের। এবং বহু মানুষের এখানে আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন 125 এবং 126 নম্বর ওয়ার্ডের বহু লোকের আমার মতো এরকম জমি দখল করা হয়েছে, পুকুর দখল করা হয়েছে, পুকুর ভরাট করা হয়েছে। যত ইললিগাল কাজ কিন্তু এখানে চলেছে এবং অনেকখানি আমরা হয়তো প্রতিরোধ করতে পারবো এই সরকার আসার ফলে। এবং আশা রাখছি একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং আমরা আইনকে এভাবে হাতে নেব না, যেভাবে আমরা আইনের প্রতি ভরসা রেখে একটু ধৈর্য ধরার ব্যাপার থাকে। তো ধৈর্য ধরেই আমরা কাজ করছি এবং আগামী দিনে দেখবেন নিশ্চয়ই আমরা ভালো কিছু করব।
আপনার নাম? আমার নাম শুভেন্দু চট্টোপাধ্যায়। বিশেষ উল্লেখযোগ্য ধনশ্রীবাগ তৃণমূলের কাউন্সিলর। ঘনশ্রীবাগ তৃণমূলের কাউন্সিলর এবং তিনি এই ক্লাবের প্রেসিডেন্ট। তার নেতৃত্বেই তো এটা দখল ছিল, দখল ছিল। হ্যাঁ, এবং তার যারা সাগ্রেদ প্রশান্ত মুখার্জি আর নোদো, এরা দুজন অনেকবার আমাকে হ্যাকেল করেছে। আমার প্রাণে মারা দেওয়া হচ্ছে। এবং তৃণমূলের উচ্চ এবং এই যে দেখছেন রাজ্য গাছ কাটা হয়েছে, আমি প্রতিবাদ করতে আসি, আমাকে ঘিরে ধরে এখানকার কিছু মহিলা যারা তৃণমূলের এই 100 দিনের কাজের মহিলা, তারা আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাগালি দেয়। এবং পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন তার কিছুটা অংশ আমার জমির মধ্যে তারা ওই সিমেন্ট করে নিয়েছে। ঠিক আছে, এরকম নানা রকম ভাবে ওই যে রাস্তাটা দেখছেন ওটা 4 ফুট ছিল, আস্তে আস্তে ওটা অনেকখানি বড় হয়েছে। হ্যাঁ, তো তবুও আমি কিন্তু হাল ছাড়িনি। আমি জানতাম যে একদিন সুদিন আসবে, আইনের পথ ধরে চলবে। আমরা যদি আইনকে মান্যতা দিই, নিশ্চয়ই আইন আমাদেরকে প্রোটেকশন দেবে। মাঠের মধ্যে একটা সুভাষ চন্দ্রের statue বসানো। হ্যাঁ, এই সবই ওদের নেতৃত্বে হয়েছে। এগুলো পরে কিছু সরানো যায় কিনা সেটা দেখতে হবে, নিশ্চয়ই ভালো জায়গা রাখতে হবে। দেখুন, তৃণমূল সরকারে আসার পর থেকে তৃণমূল বিরোধী যে সমস্ত রাজনীতি দলের সমর্থক কর্মী আছে, তাদের এই শুভেন্দুবাবু ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় একজন নেতা, তার যেহেতু ইনি বিজেপি করেন, এনার জমিটাকে দখল করে নিল। দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে দাঁতে দাঁত চেপে শুভেন্দুবাবু লড়েছে। কাদের সাথে লড়েছে? প্রশাসনের সরকারের নেতৃত্ব যারা আছেন, এখানকার কাউন্সিলর, সে এই মাঠটা এবং এই জমিটাকে দখল করে ক্লাব বানিয়ে নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করেছিল। কিন্তু আমাদের ভারতবর্ষের যে সাংবিধানিক আইন, ব্যক্তির সম্পত্তি কেউ কারোর থেকে কেড়ে নিতে পারে না। এনার ডকুমেন্টস থাকার সত্ত্বেও এনাকে যেভাবে 14 বছর 15 বছর ধরে নাজেহাল করে দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে ইনি যে লড়াই করেছে, সেই লড়াইয়ে আজকে জয় হয়েছে। এই জয় শুধু শুভেন্দুবাবুর জয় নয়, এই জয়টা সারা বাংলা জুড়ে যেভাবে এরা জমি লুট করেছে, এরা মানুষের ঘর লুট করেছে, এরা পুকুর লুট করেছে, এই লুটেরা সরকার চলে যাওয়ার পর মানুষের মনে একটা আস্থা ফিরে এসছে যে আবার তাদের পুরনো জিনিস, এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বলে গেছিলেন যে ভয় আউট ভরসাহীন, মানুষ ভরসা পাচ্ছে, সেই ভরসার মধ্যে দিয়ে আজকে আমরা ওনার পাশে সবাই এসেছি। কারণ ওনার পৈতৃক জমি, সেই জমিকে এরমভাবে দখল করে রেখেছিল এত বছর ধরে বাংলার মানুষ। আপনারা দেখুন, এই ওনার জমির ভেতরে একটা ক্লাব বানিয়ে দিয়েছে যেন বাপের সম্পত্তি। এখানকার বাচ্চুবাগের বিরুদ্ধে এর আগে ভুড়ি ভুড়ি অভিযোগ, পুকুর ভরার থেকে, প্রমোটারের থেকে, কাটমানি খাওয়া থেকে ভুড়ি ভুড়ি অভিযোগ, সেই বাচ্চুবাগের নেতৃত্বে এটা হয়েছিল। এবং এর আগে যখন ভাঙতে এসেছিল, সেই সময় বাচ্চুবাগ রেফারেন্সে আমাদের যে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন ফিরহাদ হাকিম, সেই সরকারি হাইকোর্টের অর্ডারকে স্থগিত করে দিয়েছিলেন যাতে কর্পোরেশন থেকে ভাঙার জন্য কোনো কর্মচারীরা না আসে। আজকের মানুষ আজকে স্বস্তি পাচ্ছে, শান্তি পাচ্ছে, তার কারণ একটা যে সরকারের পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের ন্যায্য দাবি, সেই দাবি আস্তে আস্তে মানুষ ফিরে পাচ্ছে। এইটুকুনি বলার, এর বেশি আর কিছু আমাদের বলার নেই। আমার নাম বিদ্যুৎ মিত্র।